প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখাবো একটি অসাধারণ অ্যাপস যে অ্যাপসটি আপনার ফোনের ইন্টারফেসকে পাল্টে দেবে। মানে একটি লঞ্চার অ্যাপস যে অ্যাপসটি ব্যবহার করলে আপনার বন্ধুরা দেখে হা করে তাকিয়ে থাকবে। তবে প্রিয় দর্শক, এই অ্যাপসটি আমি এতদিন খুঁজেছিলাম। প্রিয় দর্শক, অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি কী করবেন, আপনি আপনার ফোনে গুগল প্লে স্টোরে যাবেন। যাওয়ার আপনাকে কিছু সার্চ করতে হবে। প্রিয় দর্শক, গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ অপশনে এখানে সার্চ করবেন কম্প্যাক্ট লঞ্চার। জাস্ট এটি লিখবেন, কম্প্যাক্ট লঞ্চার লিখবেন। এরপর দেখতে পাচ্ছেন কম্প্যাক্ট হাইটেক লঞ্চার। এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন। যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। অ্যাপসটি ইনস্টল করবো, জাস্ট কী করবেন, ওপেন বাটনে একটি ক্লিক দেবেন। ওপেন বাটনে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। প্রিয় দর্শক, আপনার ফোনের ইন্টারফেসটি এরকম হবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি, মেমোরি এবং র্যাম, এই অপশনগুলো শো করবে সুন্দর করে অ্যানিমেশন আকারে। এছাড়াও এখানে ইউটিউব, ফেসবুক সব কিছু এখানে ডিটেলসে শো করতেছে। এছাড়াও এর পাশে আসলে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যানিমেশন শো করতেছে। প্রিয় দর্শক, এখানে অ্যাপস রয়েছে। এখান থেকে আপনি অ্যাপস অপশন আসবেন। এখান থেকে সব কিছু অপশন শো করতেছে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন উপরে শো করতেছে ব্লুটুথ, ওয়াইফাই, কী কী ডিজেবল আছে এবং কী কী এনাবল আছে সব কিছু এখানে ডিটেলসে শো করতেছে। মানে আমার দেখে অ্যাপসটির ইন্টারফেসটি খুব ভালো লেগেছে। আপনারও আশা করা যায় ভালো লাগবে। প্রিয় দর্শক, এখানে কিছু কাস্টমাইজ রয়েছে। তার জন্য সেটিংস বাটনটিতে ক্লিক দেবেন। এবার এখান থেকে চাইলে আপনি থিম পরিবর্তন করতে পারবেন। এখানে বিভিন্ন স্টাইলের থিম রয়েছে, যে কোনো থিম ডাউনলোড করতে পারবেন। প্রিয় দর্শক, এছাড়াও এখানে ওয়ালপেপার রয়েছে, ওয়ালপেপার কাস্টমাইজ করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে কাজটি করতে হচ্ছে মেক ডিফল্ট লঞ্চার, এই অপশনটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়া এখানে ডিফল্ট হোম অ্যাপ থেকে এখান থেকে আপনি কী করবেন, কম্প্যাক্ট লঞ্চার এটি টিকমার্ক দিয়ে দেবেন। তাহলে কিন্তু ডিফল্টভাবে সেট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এখান থেকে সেটিংসে আসবেন। আসার পর আবারও এখান থেকে কিবোর্ড রয়েছে, আই কন্ট্যাক্ট রয়েছে, ফোন টাইপ রয়েছে, ফোন সাইজ রয়েছে, এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন ইচ্ছা মতো। এছাড়াও এখানে পেজ অ্যানিমেশন রয়েছে। এখানে পেজ অ্যানিমেশন কোনটি দিবেন সেটি আপনি দিতে পারবেন। বিভিন্ন পেজ অ্যানিমেশন রয়েছে, তো আমি এটি রাখতেছি। পেজ অ্যানিমেশন দিতে পারবেন। এছাড়া আবারও সেটিংসে আসবেন। এখান থেকে টাইম ফরম্যাট রয়েছে, ব্যাটারি সাভার মোড রয়েছে, ডার্ক মোড রয়েছে, হিডেন অ্যাপস, যে কোনো অ্যাপসকে আপনি হাইড করতে পারবেন এখান থেকে। জাস্ট এখান থেকে প্লাস বাটনটিতে ক্লিক দিয়ে যে অ্যাপটি আপনি হাইড করবেন সেই অ্যাপটিতে আপনি ক্লিক দিলে আপনার হাইড হয়ে যাবে। তো এটি আপনি করবেন। তো আমি টিকমার্ক করে দিচ্ছি। এনাবল পাসওয়ার্ড দিয়ে আপনি হাইড করতে পারবেন। তো নো হাইড অ্যাপ শো করতেছে। এখান থেকে আমি একটি অ্যাপস হাইড করতেছি। তো অ্যাপসটা আমি হাইড করলাম, টিকমার্ক দিয়ে দিলাম। এবার ব্যাক অপশানে দেখতে পাচ্ছেন হাইড হচ্ছে। এই অ্যাপটা যদি আমি হাইড থেকে আনহাইড করতে চাই সেটিও আমি করতে পারবো। তো প্রিয় দর্শক, এইভাবে প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে। কিন্তু এরপর ব্যাক অপশন আসবেন। এছাড়াও বিভিন্ন অপশন রয়েছে, আপনি দেখে নেবেন। লক অ্যাপ, যে কোনো অ্যাপকে আপনি লক করতে পারবেন। তো এখান থেকে 1 2 3 4 দিয়ে আমি আপাতত আবার একই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড রিকভারি দিবেন। এখান থেকে মানে একটি অ্যাপসের মধ্যে অসংখ্য পাবে। এখানে লাকি নাম্বার, এখান থেকেও আমি 1 2 3 4 দিলাম। আপনার যেটি পছন্দ হয় সেটি দিয়ে দেবেন। এরপর ডান অপশনে ক্লিক দিলাম। তো আমি যে অ্যাপসটিকে লক করবো, যেমন এই যে এটিকে আমি লক করলাম, বা ব্যান্ড নেম এটি আমি লক করলাম। তো আমি যদি হোম অপশনে যাই বা এখান থেকে যদি আমি অ্যাপসটিতে ক্লিক দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে লক আছে। লক ছাড়া আমি এখানে অ্যাপসে প্রবেশ করতে পারবো না। তো প্রিয় দর্শক, এখানে অসংখ্য সেটিং রয়েছে, আপনি কাস্টমাইজ করে। ধন্যবাদ প্রিয় দর্শক। এর আগে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে মানে অ্যাপসটি যদি আপনি ডিলিট করে মানে আগের অবস্থায় ফিরে যেতে চান, তার জন্য কী করবেন, তার জন্য সেটিংস বাটনটিতে ক্লিক দিবেন। প্রিয় দর্শক, এখান থেকে আপনি সেটিংসে অ্যাপসটিতে যাবেন। মানে আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে সার্চ দেবেন ডিফল্ট অ্যাপ। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যাপ, এই অপশনে ক্লিক দিবেন। এই অপশন থেকে আপনি এখানে ডিফল্ট অ্যাপ অপশনে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে কোন ডিফল্ট অ্যাপস রয়েছে হোম অ্যাপ থেকে এখান থেকে জাস্ট এখানে কী করবেন, কম্প্যাক্ট লঞ্চার থেকে এখানে আপনি আগের XOS লঞ্চার এটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করবে, দেখতে পাচ্ছেন আগের অবস্থায় ফিরে আসলো। এবার কী করবেন, আপনি এখান থেকে জাস্ট এই অ্যাপটি আপনি আনইনস্টল করে দেবেন। তাহলে আপনি আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। তো আমি কম্প্যাক্ট লঞ্চার অ্যাপটি আমি আনইনস্টল করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। হচ্ছে এবার ধরে আনইনস্টল করবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।